কদিন আগেই উত্তর চব্বিশ পরগনার দত্তপুকুরের মুন্ডুহীন দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ায়। এবারে খোদ কলকাতার বুকে এক হাড় হিম করা ঘটনা। এক মহিলার টুকরো টুকরো দেহ অংশ পাওয়া গেল ট্রলি ব্যাগের মধ্যে। এই ঘটনায় দুজন মহিলাকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা যায় মা ও মেয়ের সম্পর্কে এই মহিলা দুজন মধ্যমগ্রামের এক ভাড়া বাড়িতে থাকতেন। খবরের শিরোনামে নৃশংস খুনের ঘটনায় আবারও উত্তর চব্বিশ পরগনা পুলিশ তদন্ত শুরু করেছে। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। আবারও হাড় হিম করা এক নৃশংস খুনের ঘটনার সাক্ষী থেকে গেল খোদ কলকাতা। উদ্ধার হলো ট্রলি ব্যাগ বন্দি এক মহিলার দেহের টুকরো টুকরো অংশ জানিয়ে কলকাতার শহরতলিতে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। 25শে ফেব্রুয়ারি মঙ্গলবার সাত সকালে কলকাতার আহিরিটোলা ঘাটে দুই মহিলাকে একটি ট্রলি ব্যাগ নিয়ে দেখতে পায় এলাকার মানুষজন। তাদের হাতে ভারী ট্রলি ব্যাগ দেখে স্থানীয় মানুষজনের সন্দেহ হয়। তখন খবর দেওয়া হয় উত্তর বন্দর থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। ট্রলি ব্যাগ খুলতেই দেখা যায় এই হাড় হিম করা ঘটনা। ট্রলি ব্যাগের মধ্যে রয়েছে টুকরো টুকরো এক মহিলার দেহাংশ। এই ঘটনায় ওই দুই মহিলাকেই আটক করেছে পুলিশ। ফাল্গুনী ঘোষ ও আরতি ঘোষ নামে দুই মহিলা, যারা সম্পর্কে মা এবং মেয়ে। বর্তমানে তাদের ঠিকানা জানা যায় মধ্যমগ্রামের 23 নম্বর ওয়ার্ডের বীরেশপল্লীতে এক ভাড়া বাড়িতে প্রায় 2.5 বছর ধরে ভাড়া রয়েছেন তারা। স্থানীয় মানুষজনের অভিযোগ, মাঝে মধ্যেই রাত্রিতে অচেনা লোকের আনাগোনা ছিল ওই বাড়িতে। পাড়া প্রতিবেশীর সঙ্গেও তাদের তেমন একটা সম্পর্ক ছিল না বললেই চলে। অবৈধ মানুষের আনাগোনায় পাড়ার লোক প্রতিবাদ করতে গেলে তাদের সঙ্গে প্রতিবেশীদের ঝামেলা হতো, এমনও অভিযোগ উঠে এসেছে। তবে বেশ কয়েকদিন আগে এক মহিলাকে ওই বাড়িতে রাত্রিবেলা আসতে দেখা যায়। তাকে দেখে এলাকার কুকুর ডাকাডাকি করলে প্রতিবেশীরা বাড়ি অবধি পৌঁছে দিতে সহায়তা করেন। তারপর থেকে কেউই জানেন না কিভাবে কি ঘটল। সকালে যখন পুলিশ তাদের মধ্যমগ্রামের বাড়িতে এসে পৌঁছায়, পুলিশ দেখে তাজ্জব হয়ে যায় এলাকাবাসী। পুলিশের কাছে এলাকাবাসী জানতে পারে এমন নৃশংস ঘটনার কথা। তবে পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। এখন দেখার এই ঘটনার মোড় কোন দিকে নেয়। বিশ্ব দরবার সংবাদ। এনারা থাকতো 2-2.5 বছর, কিন্তু প্রথম দিন থেকেই এনারা কারোর সাথে কখনো কোনো কথাবার্তা বলতেন না বা মিশতেন না। আমরা চাইলেও ওনারা মেশেননি। ব্যাপারটা হয়েছে যে যেহেতু কারোর সাথে মিশতো না, সেই হিসাবে আমরা ওনাদের সম্পর্কে খুব একটা ভালো কিছুই জানি না। এবং 2023 সালের পুজোর সময় বোধহয় অষ্টমীর দিন রাত্রিবেলা ছেলেপুলে ঢুকেছিল, সেই নিয়ে চিৎকার চেঁচামেচি শুনেছিলাম। তারপরে আমরা লোকালি জানাই আর কি, কাউন্সিলরকে জানানো হয়, কাউন্সিলর এসেও বলেন। তারপরে থানাতেও আমরা জানাই এবং মালিক পক্ষকে সর্বোপরি বলেছিলাম যে এরা ভালো নয়, আপনারা এটা তুলে দিন এখান থেকে। কিন্তু মালিক পক্ষ বলেছিল বোধহয় মার্চ মাস অবধি আমাদের এগ্রিমেন্ট আছে, তারপরে আমরা অন্য ভাড়া দেখব। তা আমার সাথে লাস্ট ডিসেম্বর মাসে সামান্য একটা কথা কাটাকাটি নিয়ে লেগেছিল বলেই আর কি এত কিছু এগিয়েছিল ব্যাপারটা। ওই ডিসেম্বর মাসেই আমরা আর কি একটা পাড়ার থেকে জয়েন্ট পিটিশন দিয়েছিলাম থানাতে, যেই বাড়ি ভাড়াকে তুলে দেওয়া হোক। তারপরে মালিককে ডেকেও বলা হয়েছিল। এখন তো আপাতত আর লাস্ট 2 মাস আগে আমি মালিককে বললাম, উনি বললেন যে আর তো আমার 2 মাসের এগ্রিমেন্ট আছে, ওনারা চলে যাবেন, ব্যাস এই অবধি। বাইরের লোকের আনাগোনা ছিল, আসতো এখানে দেখেছি কখনো সখনো রাত বেরাত ছেলেপুলে ঢুকতো। আর বলছে কিছুদিন আগে নাকি একটা নতুন মহিলাকে দেখা গেছে। হ্যাঁ, মহিলাটা আজ সপ্তাহখানিক ধরে বোধহয় যাতায়াত চলছে, কিন্তু সে কে বলতে পারবো না। সত্যি কথা বলতে বিশ্বাস করুন, আমরা আমাদের কাজে থাকি, এই বাড়িটার প্রতি আমাদের একটা অনীহা অনিচ্ছা যাই বলুন আছে। আমরা লুক আউটও করি না ওই দিকটায় যে মানে এরকম হোক। না না, কারোর সাথে কথা বলতে প্রতিবেশী হলেও ওনারা কারোর সাথে মিশতেন না। এখানে কতদিন ধরে থাকতেন? ওখানে কতদিন ধরে? 2.5 বছর মতো। আপনার নামটা বলুন। এখানে কি ঋতুপর্ণা ঘোষ। দীপঙ্কর দাঁড়িয়ে করি, এক লাইন বলবেন দাঁড়িয়ে। কি পাওয়া গেল সাহেব? এক লাইন। এখন কি ইনভেস্টিগেশন চলছে। এটা পিও আছে, এটা আমার মনে হয়। আস্তে দাঁড়া না, নড়ছিস কেন? হ্যাঁ